ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্পন্ন হয়েছে বর্ষবরণের ঐতিহ্যবাহী শোভাযাত্রার সব প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, আর মাত্র কয়েক ঘন্টা এরপরেই কিন্তু বর্ষবরণ এবং বর্ষবরণ উপলক্ষে কিন্তু বাঙালিরা প্রস্তুতি নিয়ে ফেলেছে। আজকের মতো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি চারুকলার চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে গান গাইছে বিভিন্ন শিক্ষার্থীরা, এবং আমরা যদি দেখাই এই মুহূর্তে চলছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ সন্ধ্যা থেকেই কিন্তু প্রথম পর্ব চলেছিল সঙ্গীত অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলছে। গান এবং নৃত্যের মাঝে তালে তালে কিন্তু আমরা দেখছি উপভোগ করছেন এখানে যে দর্শক রয়েছে তারা চৈত্র মাসের অর্থাৎ 1432কে বিদায় জানিয়ে 1433কে বরণ করার যে প্রস্তুতি সেটি কিন্তু সকাল থেকেই নেওয়া হয়েছে, এবং বিগত কয়েকদিন ধরেই কিন্তু ব্যস্ত ছিল চারুকলার শিক্ষার্থীরা। আমরা যদি দেখাই এই মুহূর্তে এখানে সঙ্গীত অনুষ্ঠান চলছে, এবং প্রাক্তন যে শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু এখন সঙ্গীত পরিবেশন করছেন। তার ঠিক সামনেই মঞ্চের সামনে যদি আমরা দেখি না, কয়েকজন নারী কিন্তু আসলে সাদা এবং লাল শাড়িতে সেজে নাচছেন এবং পরিবেশন করছেন বাঙালির যে ঐতিহ্যবাহী সঙ্গীত আছে সেই সঙ্গীতগুলো কিন্তু তারা শুনছেন। এবং আমরা দেখেছি আজকের এই চারুকলার প্রতিটি কণায় কিন্তু নতুন করে সেজেছে, নতুন রঙে কিন্তু তারা সাজিয়ে তুলেছে। নানা ধরনের মুখোশ নিয়ে কিন্তু এখানে আমরা দেখছি, এবং নারীরা কিন্তু ভিড় করছিল তাদের আলপনা মুখে কিন্তু আলপনা দিতেও আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের মুখোশ কিন্তু বিক্রি হয়েছে সকাল থেকে। আমরা যদি একটু বলি যে এই ছিল আমার কাছে চারুকলার পরিবেশনা। আমরা বরণের অপেক্ষা করব। আগামীকাল সকাল 8:30 থেকে কিন্তু শোভাযাত্রা সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছ থেকে আজকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণ থেকে।